নমস্কার, দিবনার্স ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। রয়েছি এখন ফারাক্কায়। আমার রান্নাঘরের ঠিক সামনেই এরকম সবুজ দেখা যায়, ভীষণ ভাল লাগে। আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো। তো পুজো উপলক্ষে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, তাই জন্য করেছিলাম ছোলার ডাল, লুচি, আলু পটলের তরকারি আর মিষ্টি। এই দেখো ছোলার ডাল বসিয়েও দিয়েছি, ছোলার ডালে দেবো বলে বাদাম ভাজছি। তো তাই করতে করতে চলে এসেছিলাম একটু বাগানের দিকে ঘুরতে। আমার ভীষণ ভালো লাগে সবুজ। আমাদের বাড়িতে একটু ছোট্ট বাগান আছে, ছোট্ট বাগানে অনেক রকমের গাছ লাগানো হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা করলার গাছ। কি সুন্দর ছোট ছোট করলা ধরেছে দেখো। একদিন তোমাদের বাগানটা ঘুরে নিশ্চয়ই দেখাবো। আর বাগানের এই সাইডে অনেকটা খোলা জায়গা পেয়ে যায় মেয়ে ফারাক্কাতে আসলে খুব সুন্দর খোলা জায়গার মধ্যে ঘুরতে পারে। এখানে ওরা সবাই মিলে খেলছে, ওরা বোনরা মিলে সবাই সকালবেলা ওদের এইটা আমার মেয়ে হচ্ছে যখন আমরা ভাড়া বাড়ি থাকি তখন ভীষণ মিস করে। ওরা সুন্দরভাবে খোলামেলা জায়গায় খেলে। আর বাচ্চাদের জন্য তো এই খোলামেলায় খেলাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা গ্রামের দিকে দেখা যায় বাট শহরের দিকে সম্ভব হয়ে ওঠে না। তো তা করতেই আমাদের পুজো শুরুও হয়ে গেছে, নারায়ণ পুজো। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হলো না যে বাড়িতে আজকে কি পুজো আছে। আজকে কিন্তু দুটো পুজো আছে বাড়িতে আমাদের একসাথে। একটা নারায়ণ পুজো হবে, তারপরেই কিন্তু হবে মনসা পুজো। তো আমি তার ফাঁকে পুজোর জোগাড় করে দিয়ে এসে মেয়েকে একটু খাইয়েও দিচ্ছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। ওকে ওর জন্য একটু আমি সুজি করলাম, সুজি করে ওকে এই দেখো আমাদের পুজোর জোগাড়, ফল মূল মিষ্টি মক্ষিত যা হয় আর কি নারায়ণ পুজোর জোগাড়, সবটা জোগাড় করে দিয়েছি। পুরোহিত মশাই এসেও পড়েছে, তো পুজোয় বসেও পড়েছে। তারপরে এই যে ঠাকুরের আরতি হয়ে গেল, আরতি হয়ে যাওয়ার পর আমি গোটা বাড়িতে একটু আরতিটা দেখিয়ে দিচ্ছিলাম। যা হয় আমার শাশুড়ি মা এই বাড়িতে আরতিটা গোটা বাড়িতে দেখিয়ে দিতে বলছিলেন সব জায়গায়, ঘরে ঘরে। তো আমি সেটাই করছিলাম। তারপরে নারায়ণ পুজো হয়ে যাওয়ার পর মনসা পুজো, যেমনটা তোমাদের বললাম দুটো পুজো ছিল। তো আমাদের বাড়িতে না মনসা পুজো কোনো ঠাকুরে বা গাছে হয় না। মনসা পুজো এই টাইপের এই জিনিসটাতে হয়। আমাদের এখানে বলে এটা মুখা। তো এই টাইপের জিনিসটাতেই হয়, এটা এভাবে হয়ে এসেছে। তো এই মনসা পুজোও হলো, দিনটা বেশ ভালো কাটলো। মাঝে মধ্যে না যখন মন খুব খারাপ থাকে বা খুব ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে এই পুজো আচরার দিনগুলো হঠাৎ করে মনটা যেন ভালো করে দেয়, ভীষণ শান্তি পাওয়া যায় দিনগুলোতে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, ছোট্ট করে একটা দিন শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।